দাড়িপাল্লার বাইরে পরিচিত যেই প্রতীক সেটা হচ্ছে হাত পাখা। সেই হাত পাখা না থাকাতে তারা একটু হোঁচট খেলো। জামাতের এককভাবে থাকলো কিন্তু 179টা। 179টা দিয়ে ফাইট করতে হবে 285টা। দর্শক, কিছুক্ষণ আগে বেশ নাটকীয়ভাবে 11 দলীয় যে জোট, সেই জোটের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলো। সেখানে প্রথমে দেখালো তারা ইসলামী আন্দোলন 45, কিন্তু ফাইনালি যখন ঘোষণা করলো তখন আর ইসলামী আন্দোলনটা বাদ থাকলো। সম্ভবত তাদেরকে দিয়ে রাখলো 47টা আসন। এখন তারা অফিসিয়ালি যেটা অ্যানাউন্সমেন্টটা করছে সেটা হচ্ছে 253টা আসনে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে তারা 253টা আসনে তারা প্রার্থী তালিকা চূড়ান্ত করলো। তার মানে তাদের জন্য ইসলামী আন্দোলনের জন্য 47টা রেখে দিল। আগে মানে সকাল থেকে জানা যাচ্ছিল 50টা আসন, যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু এখন দেখা গেল যে না, তাদেরকে আর 50টাও দিল না, আরো 3টা কম দিল, 47টা। সেই অর্থে এখন যেটা দাঁড়াচ্ছে, জামাতে ইসলাম আরো 190টা তাদের মানে আসনে নির্বাচন করার কথা ছিল, সেটা কমে যে এখন 179টা। এনসিপি 30টা 30-এ থাকলো। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস 20, আর শুধু খেলাফত মজলিস 10। এলডিপি কর্নেল অলি আজকে সংবাদ সম্মেলনে তিনিও ছিলেন, জামাতের আমির শফিকুর রহমানের পাশে তিনিও ছিলেন। খেলাফত এলডিপি 7, এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি 3, বিডিপি 2, নেজামি ইসলাম 2। এখানে মূল ঝামেলাটা হলো যে তারা 300 আসনে করতে পারলো না, এই কারণে যে ইসলামী আন্দোলন একেবারে খুব মানে কঠিন অবস্থা নিয়েছে, যে তারা এটা মানে না। তারা মিনিমাম 65টা 70টা এরকম একটা আসন সম্ভবত তাদের চাহিদা ছিল। প্রথমে তো আরো বেশি ছিল, আগে প্রায় 150 আসন, সেখান থেকে কমতে কমতে তারা এত কমে রাজি না। কালকে সম্ভবত তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করবে আগামীকাল বিকাল 3টার সময়। তো এই ঠেলাঠেলিতে যেটা হলো, জামাত ইসলামের সিট কিন্তু অনেক কমে গেল। তাদেরকে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যেখানে বিএনপির আসন 285টা এককভাবে, আর জামাতের এককভাবে থাকলো কিন্তু 179টা। 179টা দিয়ে ফাইট করতে হবে 285টা। এটা বেশ মানে সামঞ্জস্যহীন বা ভারসাম্যহীন বলা যায়। তারপরেও তাদের একটা সুবিধা হলো যে তাদের একটা জোট নিয়ে তারা মাঠে নামবে, কিন্তু সেই জোটে আবার ফাটল দেখা দিল। তাদের যে মূল শক্তি ছিল 2 নম্বর অবস্থানে, যে ইসলামী আন্দোলন থাকলো না। ইসলামী আন্দোলন না থাকাতে এনসিপি 2 নম্বরে চলে আসলো। এখন তারা বলতে পারবে জামাত এনসিপি জোট। আগে কিন্তু সেটা বলতে পারতো না। আগে হয়তো ছিল জামাত আন্দোলন জোট, মানে ইসলামী আন্দোলন। যাক, একটা বজগটও বাঁধলো আর কি শেষ পর্যন্ত। একেবারেই শেষ মুহূর্তে এসে আজকে এইভাবেই তাদেরকে ঘোষণা দিতে হলো। তবে যেহেতু তারা ইসলামী আন্দোলন একটু বেকায়দায় পড়লো, এখানে 11 দলীয় জোটের মধ্যে 10টা রাজনৈতিক দল আজকে সংবাদ সম্মেলনে ছিল এবং তারা যুগপৎভাবে ঘোষণা করলো। সব মিলায় তারা ঠিক, যেহেতু একটা বড় পাখি হাত পাখা, এখানে দাড়িপাল্লার বাইরে পরিচিত যেই মানে প্রতীক সেটা হচ্ছে হাত পাখা। সেই হাত পাখা না থাকাতে তারা একটু হোঁচট খেলো। এখন হয়তো ইসলামী আন্দোলন তারা তো আর 45টি রাজি হবে না। তারা মানে যতটা সম্ভব হয়তো 100, 150, 200 আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। হয়তো জানি না এর মধ্যে তারা অন্য কোনো দলকে যুক্ত করতে পারবে কিনা। তো মোটামুটি একটা টানাপোড়েন গেল। এই টানাপোড়েনের মধ্য দিয়ে কিছুক্ষণ আগে তারা এই 253টা আসনে তাদের মানে আসন সমঝোতার বিষয়টা চূড়ান্ত করলো, প্রার্থী তালিকা ঘোষণা করলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।